বিএনপিকে বাধ্য করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত জোট এবং বিএনপির বিরুদ্ধে একমাত্র করণীয় কিভাবে বিএনপিকে বাধ্য করা যায়, বিএনপিকে কিভাবে সাইজ করতে হয়, লাইনে আনতে হয়, এটা জামাত জোট একদম চূড়ান্ত করে ফেলেছে, ফাইনাল করে ফেলেছে। করণীয় একটাই, দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নেই। যা দেখছেন এগুলো শো। যেমন পার্লামেন্টে অনেক কাজ আছে, কিন্তু সবগুলো নিয়ে কিন্তু কনফ্লিক্ট না। কনফ্লিক্ট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার করা, এগুলো নিয়ে পার্লামেন্টের মাধ্যমে কিছু হবে না, এটা জামাত বুঝে গেছে। এটা সমাধানের একমাত্র রাস্তা রাজপথ, এটা জামাত ফাইনাল করে ফেলছে। হ্যাঁ, পার্লামেন্টে নিয়মিত অনেক বিল অথবা বাজেট এরকম অনেক কিছুই হবে, এগুলো তো জামাত অংশগ্রহণ করবে। বাট জুলাই সনদ কেন্দ্রিক যে দাবি দেওয়া, যে বাধ্যবাধকতা, এগুলো রাজপথের আন্দোলনের মাধ্যমেই বিএনপি সরকারকে বাধ্য করবে জামাত। এই বিষয়ে করণীয় জামাত ঠিক করে ফেলেছে। দর্শক, গণ আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না, নাহিদ ইসলাম ক্লিয়ার করেছেন। আমিরে জামাতও বলেছেন, আন্দোলন করব, আন্দোলন করে বাঁচবো, আন্দোলন করে মরব, এই জীবনের পরোয়া করি না, আন্দোলন করে প্রয়োজনে শহীদ হব। জেল জুলুম চালাবেন, আমাকে আগে ধরতে হবে। জেলে নেবেন, আমাকে আগে নিতে হবে। আমার কোনো কর্মীকে হাত দিয়ে বাড়া রেহাই পাবেন না। চূড়ান্ত আন্দোলনের কথা বলছে এবং ঘোষণা দিচ্ছে জামাত এনসিপির নেতৃবৃন্দ। এমনকি যে প্রোগ্রামে আন্দোলনের চূড়ান্ত কথা বলেছে এবং আন্দোলনের কোনো বিকল্প নাই, একমাত্র করণীয় আন্দোলন, এটা ফাইনালাইজ হয়েছে শহীদ পরিবারের সাথে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সাথে আলোচনায়। সেখানে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের কথাও একটা, আন্দোলন আন্দোলন আন্দোলন। আন্দোলন ছাড়া বিএনপি লাইনে আসবে না এবং বিএনপিকে বাধ্য করতে হবে সেটা আন্দোলনের মাধ্যমে। অতএব এখন রাজনীতিতে কথা একটাই, আন্দোলন। দর্শক, গণ আন্দোলন ছাড়া সংস্কার বাস্তবায়ন বিএনপি করবে না। অতএব বিএনপিকে বাধ্য করতে হবে শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে। জুলাই যোদ্ধারা কেউ কেউ বলেছে যে আপনারা জামাত জোট, আপনারা কর্মসূচি ঘোষণা করেন, আমরা আপনাদের সাথে থাকবো, আমরা পার্লামেন্ট ঘেরাও করব, প্রয়োজনে 1 সপ্তাহের মধ্যে করব। আমি যেটা বিশ্বাস করি, অতীতে আপনারা আন্দোলন দেখেছেন, কখনো শাপলা চত্বরে, কখনো শাহবাগে, কখনো পল্টনে। কিন্তু এবার যে আন্দোলন আপনারা দেখবেন সেটা হবে মানিক মিয়া এভিনিউতে, পার্লামেন্টকে কেন্দ্র করে, এবং খুব সহজে জনগণ পার্লামেন্ট দখল করে ফেলবে। এবারের আন্দোলন যদি হয়, যদি লাগে, তাহলে পার্লামেন্ট দখলের আন্দোলন হবে। পার্লামেন্ট দখলের প্র্যাকটিস এদেশের আন্দোলনকারী জনতার আছে, তা আবারও সেরকম করতে পারবে। তো দর্শক, এমনকি একটা পর্যায়ে বিরোধী দল মহাসমাবেশ করতে চাইবে মানিক মিয়া এভিনিউতে, জোর করে করতে চাইবে। রাজনীতির ফোকাস পয়েন্ট হবে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে। আর ওখান থেকে সরকার সবসময় আতঙ্কে থাকবে যে এত লক্ষ মানুষ হয়েছে মানিক মিয়া এভিনিউতে, এরা সবাই যদি সংসদের ভিতর ঢুকে যায়, কেউ ঠেকাতে পারবে এই জনস্রোত? পারবে না। এই জন্য বলি যে এবার আন্দোলন অনেকটা সহজ হবে। বিএনপি, আপনারা দাবি মেনে নিন, নইলে খুব সহজে আপনাদের পতন হবে। আগের মতো কাঠখড় বেরোতে হবে না, কষ্ট হবে না। দর্শক, গণ আন্দোলন ছাড়া সংস্কার বাস্তবায়ন করবে না, অতএব আন্দোলন করতে হবে। সেই প্রস্তুতি নেয়ার, গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। জামাতের আমিরও সেম, জুলাই যোদ্ধারাও সেম, সারজিস আলমরাও সেম। আন্দোলন ছাড়া কোনো কথা নেই। এমপিরা পার্লামেন্টে কথা বলবে, তার পার্লামেন্টের গুরুত্ব তারাই স্বীকার করে না, তারাই বলে যে না, যা করার রাজপথে করতে হবে। হিসাব ফাইনাল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের 2 বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে বাংলাদেশের সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। এখন জুলাই ভিত্তিক যে ঐক্য, এই ঐক্য থেকে বিএনপি কার্যত ছিটকে পড়ছে। জুলাই ভিত্তিক ঐক্যে বিএনপি এখন আর নাই। অতএব জুলাই ভিত্তিক এক মহা ঐক্য অলরেডি তৈরি হচ্ছে। 11 দলীয় জোটে জুলাইয়ের সমস্ত পক্ষের শক্তি আছে। এমনকি বিএনপির সাথে যারা জুলাই ভিত্তিক আছে, যেমন গণ অধিকার পরিষদ, অবশ্যই জুলাই পক্ষের শক্তি, তারাও বিএনপির সাথে নাকি শেষ পর্যন্ত থাকবেন না বা থাকতে পারবেন না গণভোট সংস্কার এগুলো প্রশ্নে। কারণ ভিপি নূর একা এমপি মন্ত্রী হয়েছেন, একক ব্যক্তি নির্ভর দল এমনিতে হয়েছে, আবার এখানে অনেক ভিশনারি তরুণ আছে, তারা আবার এটা চান না। এই জন্যে ভিপি নূরদের মতো দলের ভবিষ্যৎ বিকাশের জায়গা কিন্তু রাজপথ। অতএব তারাও রাজপথে আসতে পারে। জুলাই ভিত্তিক মহা ঐক্য হবে,
এবং সে ঐক্যে বিএনপি থাকবে না, সে ঐক্যটা হবে বিএনপির বিরুদ্ধে। বিএনপি হবে জুলাই গাদ্দার, অতএব জুলাই গাদ্দারদের বিরুদ্ধে মহাঐক্য। সরকার কখনো সংস্কার বাস্তবায়ন করবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম সংসদে সবকিছু সমাধান হবে, এবং সরকার সংস্কার বাস্তবায়ন করবে না, সংসদে সবকিছু করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আন্দোলন আন্দোলন আন্দোলন। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, মানে ব্যর্থ করে দেওয়া হবে তা না, ওটা শেষ। ওটা আমরা আগেই বলেছি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যে সংসদ, ওই সংসদে জনগণের কোনো সমস্যার সমাধান অতীতে কখনো হয়নি। যত অপকর্ম সবকিছু এই সংসদে হয়েছে, বাকশাল কায়েম হয়েছে এই সংসদে। আমরা চেয়েছিলাম সংসদে সবকিছু সমাধান, কিন্তু অলরেডি ব্যর্থ। এবার আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার আমাদের পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা সফল অর্ধেক হতে চাই না। হ্যাঁ, এবার বুঝেন, বিএনপিকে একদম ছাই মেখে ধরবে এবং গণ আন্দোলন সফল হবে, এবং এটা মেটিকুলাস ডিজাইন গণ আন্দোলন করবে জামাত এনসিপি। এই করণীয় ফাইনাল। জাস্ট আমরা রাজপথে নামলাম, কিছু দাবি মানলে একটা সমঝোতা করে পিছু হটবো না, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং বিএনপিকে করাতে বাধ্য করবে। এজন্যে একদম নন স্টপ পয়েন্ট অফ নো রিটার্নে যে আন্দোলন করবে জামাত এনসিপি জোট, এটা ফাইনাল হয়ে গিয়েছে। এটা শহীদ পরিবারকে জানিয়ে দিয়েছে জামাত যে না, আমরা পয়েন্ট অফ নো রিটার্নে আছি, আন্দোলনের কোনো বিকল্প নেই। এবং কোনো মূলা ঝুলানোতে বিশ্বাস করবে না জামাতের। এখানে জামাত এনসিপির টাইম এখানে 180 দিন। 17 এপ্রিল থেকে 17 ফেব্রুয়ারি থেকে 180 দিনের হিসাব। 180 দিনের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। 180 দিনের মধ্যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করাতে পারলে তখন জামাতও ব্যর্থ। এজন্যে জামাতের রাজপথের চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা মূলত সরকারের 4.5 বছর পর না, 180 দিন কেন্দ্রিক। যা করার এই সময়ের মধ্যে করতে হবে। অলরেডি জামাত এনসিপির এই হুঙ্কারে তারেক রহমান একটা টনক নড়েছে। তারেক রহমান মুখ খুলছেন যে সংস্কার কোনো দলের না, এটা বাংলাদেশ রক্ষার দাবি, আমরা ঐক্যবদ্ধ আছি। এবার আমরা মঞ্চে যারা বসে আছি তারা সামনে দাঁড়াবো, গুলি আসলে আগে আমাদের বুকে লাগবে। এর মানে এমন আন্দোলন করবে এই 180 দিনে জামাত এনসিপি, এতে বিএনপি সে আন্দোলন দমন করার দিকেও যেতে পারে, কিন্তু না, প্রয়োজনে গুলি খাবে। এমপিরা, বিরোধী দলীয় নেতারা সামনে দাঁড়াবে, গুলি করবেন, আবু সাইদের মধ্যে বুক পেতে দিবে। তারপরও বিএনপিকে বাধ্য করে জুলাই সনদ বাস্তবায়ন আদায় করেই ছাড়বে জামাত এনসিপি জোট। দর্শক, হিসাব ফাইনাল কি করবে? তবে বিএনপি সেই পরিস্থিতি গেলে বিএনপির ক্ষমতা টিকবে না, জনগণ পার্লামেন্ট দখল করে নেবে। এজন্য বিএনপির যদি সুবুদ্ধির উদয় হয়, দ্রুত তারা জামাত এনসিপির দাবি অনুযায়ী অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এছাড়া বিএনপির বাঁচার কোনো উপায় আমরা দেখি না।